আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ব্লগ সিএমএস অ্যাপ্লিকেশন বানিয়েছি। দেখুন, এটা একটা হোম পেজ, কন্ট্যাক্ট পেজ আছে, কয়েকটা পেজ আছে। এখানে দেখুন, এটাতে উপরে ক্লিক করলে পুরোপুরি ডিটেলস দেখায়। প্রত্যেকটা ব্লগ পোস্টের ডিটেলস দেখাবে। এবং আমরা এখানে ক্লিক করলে আবার হোম পেজে চলে যাব। যেন আমরা যদি পিএসপি লিখে সার্চ করি, পিএসপি সংক্রান্ত যে কয়টা পোস্ট আমাদের দেখাবে। ওকে, এখন আমরা লগ ইন করি। লগ ইন করবো আমাদের অ্যাডমিন ইমেলটা দিয়েই লগ ইন করি। পাসওয়ার্ড, ওকে। দেখুন আমাদের লগইনটা সাকসেসফুলি হয়েছে। ওকে, আমাদের দেখুন এই ইউজার চলে আসছে। এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে কিন্তু মূল ড্যাশবোর্ডে এই তথ্যগুলো দেখাচ্ছে, কয়টা টোটাল পোস্ট আছে সেগুলো লিস্ট আকারে দেখাচ্ছে। এটা হলো টোটাল পোস্ট। আর এইখানে যার পোস্টটা সবারটা আছে এখানে। এখানে দেখুন আমি নিজে 3টা পোস্ট করেছি। এটা অন্য অ্যাকাউন্ট থেকে যেগুলো পোস্ট করেছি সেগুলো কিন্তু টোটালটা দেখাচ্ছে। এখানে দেখুন, এখান থেকে টোটাল অ্যাডমিন কয়জন, ইউজার কয়জন, এইখানে দেখুন আলাদাভাবে লিস্ট করা আছে। এই ইউজারের অ্যাডমিনের ইমেজ সহ দেয়া আছে। দেন আমরা চাইলে কিন্তু এখান থেকে নতুন একটা ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারি, নতুন একটা অথর। ওকে, এখান থেকে আমি আমার প্রোফাইলটা কাস্টমাইজ করতে পারি। এখান থেকে চাইলে ছবিটা চেঞ্জ করতে পারি। এই যে ইমেজ, যে অন্য যে কোনো একটা ইমেজ এটা দিয়ে দিলাম। এটা লক্ষ্য করুন, এটা ওই ওপেন দিলাম। দেখুন ইমেজটা চেঞ্জ হয়েছে। এইভাবে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করছে। এখান থেকে আমরা লগ আউট বাটনে ক্লিক করলে আবার আমরা লগ আউট হয়ে যাচ্ছি।